তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। মাধ্যমিক পরীক্ষা প্রায় দোরগোড়ায় উপস্থিত হয়েছে। তো এই মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ে যে দুটি কবিতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছে, কারণ এই দুটো কবিতা নাকি তাদের ঠিক বোধগম্য হচ্ছে না। প্রথম যেটি আছে সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গের অন্তর্গত ওই অভিষেক, এবং দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে প্রলয়োল্লাস। তো সেই কারণে এই দুটো কবিতা থেকে যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট, সেই প্রশ্নগুলি যেমন আলোচনা করব, তেমন পরবর্তী ভিডিওতে আমি কিন্তু অভিষেক এবং প্রলয়োল্লাস এই দুটো কবিতা থেকে লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ করে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই, যাতে কোনো ছাত্র বা ছাত্রী এই পরীক্ষাতে অসুবিধার সম্মুখীন না হয়। তাই কথা না বাড়িয়ে আজকে শুরু করব অভিষেক, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই যে অভিষেক, এটি জানতে গেলে, এটি পূর্ণাঙ্গভাবে যদি জানতে হয়, তাহলে কিন্তু রামায়ণের কাহিনী যতটা গুরুত্বপূর্ণ, ঠিক মহাভারতের কাহিনীটাও জানতে হবে, কারণ দুটোর সংমিশ্রণে এটি লেখা হয়েছে। বৃহন্নলা রূপী কিরীটির প্রসঙ্গ যেহেতু রয়েছে, তাই কিন্তু ওইটি সেই মহাভারতের বিরাট পর্বের একটু কাহিনী জানতে হবে, এবং জানতে হবে রামায়ণ যে 7 কাণ্ডে গঠিত হয়েছে, সেই 7টি কাণ্ডের মধ্যে লঙ্কা কাণ্ডের পাঠটাই কিন্তু তোমাদের বিচার্য, কারণ রামের সঙ্গে রাবণের যে যুদ্ধ, সেই যুদ্ধেরই একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। তো সেটি না হলে নেক্সট ভিডিওতে আমি সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তো এখন প্রায় অনেক ছাত্রছাত্রী এটা কমপ্লিট করে ফেলেছে, হাতে গোনা কয়েকটি ছাত্রছাত্রী ছাড়া। তো তাই অভিষেক থেকে যে প্রশ্নগুলি বারবার পরীক্ষায় এসেছে, বিভিন্ন টেস্ট পেপার থেকে শুরু করে বিভিন্ন প্রশ্ন বিচিত্রাতে আমি দেখেছি, সেই প্রশ্নগুলিকে কালেকশন করেছি তোমাদের জন্য। এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকঠাক করে পড়তে পারো, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কান্না করে ফিরে আসতে হবে না, হাসতে হাসতে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবে। তাই এই প্রশ্নগুলি যদি তোমরা ইতিমধ্যেই করে থাকো, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মনে হয় এই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্ন তোমরা ছেড়ে গিয়েছো, তাহলে কিন্তু সেই ছেড়ে যাওয়া প্রশ্নগুলিকে তোমরা খাতায় লিখে রাখবে, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। এই প্রশ্নগুলিকে বাদ দিয়ে পরীক্ষার প্রশ্ন করা সম্ভব নয়। তো আমরা শুরু করছি আজকের সেই প্রশ্নগুলি, যেই প্রশ্নগুলি অভিষেক থেকে নেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলে যাব সেই প্রশ্নগুলোতে। राघव राजा राम पतित पावन सीताराम। তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে, তব স্বরে মরিয়া বাঁচিল, কার কথা বলা হয়েছে? রামচন্দ্রের কথা। দ্বিতীয় প্রশ্ন, তেজ কিঙ্করীরে আজি, কিঙ্করী শব্দের অর্থ কি? সেবিকা। তৃতীয় প্রশ্ন, হাসিবে মেঘবাহন, এখানে কাকে মেঘবাহন বলা হয়েছে? ইন্দ্রকে। উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, অসুরারি রিপু কাকে বলা হয়েছে? ইন্দ্রজিৎকে বলা হয়েছে। ওটা বীরদর্পে হবে, বীরদর্পে হবে। পঞ্চম প্রশ্ন, হৈমবতী সুতকে কার্তিকেয়। ষষ্ঠ প্রশ্ন, নাদিলা কর্বুর দল, কর্বুর দল বলতে কাদের বলা হয়েছে? রাক্ষস বৃন্দ। সপ্তম প্রশ্ন, কিরীটি কার অপর নাম? অর্জুনের। ঠিক এই পাঠগুলো কিন্তু সেই মহাভারতের একদম বিরাট পর্ব, সেখানে কিন্তু জানতে হবে। তো অষ্টম প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কিভাবে কুমারকে অভিষিক্ত করলেন? গঙ্গোদক মানে গঙ্গাযুক্ত উদক, অর্থাৎ উদক মানে জল, গঙ্গার উদক মানে গঙ্গা জল দিয়ে। নবম প্রশ্ন, অম্বুরাশি সুতা কার মৃত্যু সংবাদ দিলেন? বীর বাহুর। দশম প্রশ্ন, অভিষেক কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 11 প্রশ্ন, অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে? প্রথম স্বর্গ থেকে। 12 প্রশ্ন, অম্বুরাশি সুতা কথার অর্থ কি? সমুদ্রকন্যা। অম্বু শব্দের অর্থ জল, রাশি বলতে সেই জলরাশি অর্থাৎ সমুদ্রের জলরাশিকে বোঝানো হয়, আর সুতা মানে কন্যা, সুতো মানে পুত্র।
তো এক জায়গায় আছে হৈমবতী সুত, সেখানে কিন্তু সুত মানে পুত্র, সেই কার্তিকের কথা, আর এখানে সুতা মানে কন্যা। তো অম্বুরাশি সুতা কথার অর্থ কি? সমুদ্র কন্যা। 13 প্রশ্ন, রক্ষ চূড়ামণি শব্দের অর্থ কি? রাক্ষস কুলের শিরোমণি। 14 নম্বর প্রশ্ন, কবিতাটিতে রক্ষ চূড়ামণি বলা হয়েছে কাকে? ইন্দ্রজিৎকে। 15 প্রশ্ন, রত্নাকর শব্দের অর্থ কি? রত্নাকর শব্দের অর্থ সমুদ্র। তো 16 প্রশ্ন, হৈমবতী সুত কাকে বধ করেছিল? তারকাসুরকে। 17 প্রশ্ন, বিরাট পুত্র সহ কিরীটী কি উদ্ধার করতে গিয়েছিলেন? এখানে নগরবাসী আছে, এটা হবে না, গোধন। 18 প্রশ্ন, ইন্দ্রজিৎ রামকে সংহার করেছিলেন কখন? নিশারণে। 19 প্রশ্ন, রথীন্দ্র শব শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ রথী। 20 প্রশ্ন, গঙ্গোদক শব্দের অর্থ কি? গঙ্গাজল। 21 প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কুমারকে? ইন্দ্রজিৎ। 22 প্রশ্ন, রাক্ষস কুলশেখর বলা হয়েছে কাকে? মেঘনাদকে। 23 প্রশ্ন, রক্ষ কুলপতি কে? রাবণ। 24 প্রশ্ন, কিঙ্করী কথার অর্থ কি? দাসী। 25 প্রশ্ন, সাজিছে রাবণ রাজা, রাবণের সাজ গ্রহণের কারণ কি? প্রতিশোধ গ্রহণ। 26 প্রশ্ন, কবিতায় মায়াবী মানব বলা হয়েছে কাকে? রামকে। 27 প্রশ্ন, ইন্দ্রজিৎ কবার রাঘবদের হারিয়েছে বলে দাবি করেছেন? 2 বার। 28 প্রশ্ন, অভিষেক করিলা কুমারে ইন্দ্রজিৎকে রাবণ অভিষিক্ত কোন পদে করেছেন? সেনাপতি পদে। 29 প্রশ্ন, কুম্ভকর্ণের দেহ কোথায় পড়ে আছে? সিন্ধু তীরে। 30 প্রশ্ন, আলিঙ্গি কুমারে, এখানে কুমারকে? মেঘনাদ। 31 প্রশ্ন, কবিতায় রত্নাকর রত্নোত্তমা কাকে বলা হয়েছে? লক্ষ্মীকে। 32 প্রশ্ন, কনক শব্দের অর্থ কি? সোনা। 33 প্রশ্ন, মেঘনাদের আসল ধাত্রীমাতা কে ছিলেন? প্রভাসা। 34 প্রশ্ন, কবিতাটির শুরুতেই মেঘনাদ কাকে নমস্কার জানিয়েছিল? ধাত্রীকে। 35 প্রশ্ন, ধাত্রীর ছদ্মবেশে মেঘনাদের কাছে কে এসেছিল? লক্ষ্মী। 36 প্রশ্ন, ধাত্রীকে মেঘনাদ কি বলে সম্বোধন করেছিলেন? মাতো। তো 37 প্রশ্ন, মেঘনাদের পদতলে পড়ে কি শোভা পেল? কুণ্ডল। 38 প্রশ্ন, ধিক মোরে বলে কে আক্ষেপ করেছেন? মেঘনাদ। 39 প্রশ্ন, বিরাট রাজার পুত্রের উল্লেখ পাওয়া যায় কোথায়? মহাভারতে। 40 প্রশ্ন, অভাগী বলে কে নিজেকে সম্বোধন করেছেন? প্রমীলা। 41 প্রশ্ন, ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রমীলা। 42 প্রশ্ন, কহিলা কাঁদিয়া ধ্বনি কাকে বোঝানো হয়েছে? প্রমীলাকে। 43 প্রশ্ন, কুম্ভকর্ণ কি ছিলেন? নিদ্রাবিলাসী। 44 প্রশ্ন, টঙ্কার কি? ধনুকের ছিলার শব্দ। 45 প্রশ্ন, তাই আমি জাগানু অকালে ভয়ে, এখানে কাকে জাগানোর কথা বলা হয়েছে? কুম্ভকর্ণকে। কাঞ্চন কঞ্চুক বিভাকি স্বর্ণ আবরণীর আলো। 47 প্রশ্ন, রাক্ষস কুল ভরসা কে কাকে বলেছেন? রাবণ তার নিজের সন্তান মেঘনাদকে। 48 প্রশ্ন, ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী কাকে মহাবলী বলা হয়েছে? মেঘনাদকে। সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার, শ্যামের বাঁশি রাতের 49 প্রশ্ন, সসৈন্য সাজেন আজি জুজিতে আপনি, জুজিতে হবে আপনি, কার কথা বলা হয়েছে? রাক্ষসরাজ রাবণ। 50 প্রশ্ন, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী, বীরেন্দ্র কিশোরী কে? ইন্দ্রজিৎ। 51 প্রশ্ন, কহ দাসে ইন্দ্রজিৎ কি জানতে চেয়েছিলেন? লঙ্কাপুরীর কুশল বার্তা। কিছু কিছু জায়গায় টাইপিং প্রবলেম হয়েছে, সেগুলোকে আশা করি তোমরা টেক্সট বই দেখে একটু কারেকশান করে নেবে। আমি সেইগুলো যে ভুলগুলো রয়েছে বলে দিচ্ছি, বা একটু দেখে নেবে। 52 প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ কিভাবে ইন্দ্রজিৎ অপবাদ ঘুচাতে চেয়েছিলেন? রিপুকুলকে বধ করে। 53 প্রশ্ন, কে বধিল কবে? প্রিয়ানুজে। প্রিয়ানুজ কাকে বলা হয়েছে? এখানে বীরবাহুকে বোঝানো হয়েছে।
চুয়ান্নর প্রশ্ন শোভিল কুণ্ডল, কুণ্ডল কোথায় শোভা পাচ্ছিল? পদতলে। পঞ্চান্নর প্রশ্ন রণসজ্জায় সজ্জিত মেঘনাদের রথচক্রে কি ছিল? বিজলির ছটা। ছাপান্নর প্রশ্ন মাতঙ্গ কথার অর্থ কি? হাতি। সাতান্নর প্রশ্ন আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেব কোথায় পূজিত হন? ইষ্টদেব নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজিত হন। যজ্ঞাগার বানানটা ভুল আছে, কারেকশন করবে। আটান্নর প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার থেকে বিদায় নিতে চেয়েছেন? মেঘনাদ তার স্ত্রীর থেকে। 59 আগে পুজো ইষ্টদেবে, এই ইষ্টদেবকে অগ্নি। 60 প্রশ্ন 60-এর দাগ অভিষেক করিলা কুমারে, কি দিয়ে অভিষেক করা হয়েছিল? গঙ্গা জল দিয়ে। 61 প্রশ্ন উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, এখানে অসুরারি রিপু কাকে বলা হয়েছে? মেঘনাদকে। 62 প্রশ্ন এ মায়া পিত বুঝিতে না পারি, এখানে কিসের কথা বলা হয়েছে? মারা গিয়েও রামচন্দ্রের বেঁচে ওঠার কথা। 63 প্রশ্ন বাজিছে রণ বাজনা, এই যুদ্ধ বাজনা বেজেছিল কেন? রাবণের যুদ্ধ সজ্জার কারণে। 64 প্রশ্ন হেরি বীরবরে মহাগর্বে, বীরবর ইন্দ্রজিৎকে দেখে কি হয়েছিল? সৈন্যদল চিৎকার করে উঠেছিল। 65 প্রশ্ন কবিতাটিতে সারথি কাকে বলা হয়েছে? মহাকালকে বলা হয়েছে। তো প্রিয় ছাত্ররা, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবভিয়াসলি ভালো করে করবে, কারণ এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার পরীক্ষাতে এসেছে। এরপর যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, সেখান থেকেও প্রায় 70টি প্রশ্ন রয়েছে প্রলয়োল্লাস থেকে। সেই ভিডিওটি পোস্ট করার পর আমি অভিষেক আর প্রলয়োল্লাস এই দুটো কবিতাকে খুব ভালো করে তোমাদের সামনে পৌরাণিক কাহিনী সহ ব্যাখ্যা করব। কারণ এই অভিষেক পড়াতে গেলে রামায়ণের কাহিনী, মহাভারতের কাহিনী লাগবে এবং প্রত্যেকটা ওয়ার্ড তার মানেও জানতে হবে, তবে হয়তো তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই ভিডিওগুলি নিয়ে একে একে উপস্থিত হব। তবে হ্যাঁ, এই চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভিডিওগুলি তোমাদের কাজে লাগে তাহলে কিন্তু একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যদি কোনো প্রবলেম থাকে, বা আরও যদি তোমাদের কোনো বিষয়ে কোনো নোটসের প্রয়োজন হয় বা কোনো ছোট প্রশ্নকে ভালো করে বোঝানোর দরকার হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। সেই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি নিয়ে আসব। ভালো থাকবে সবাই।